খোলা আকাশের নিচে পড়ে আছে শত শত নৌযান। অযত্ন অবহেলায় দিন দিন নষ্ট হচ্ছে যানগুলো। সুন্দরবনের অভয়ারণ্যে বন বিভাগের নিষেধাজ্ঞা অমান্য করে জেলে, বাওয়ালি ও মৌয়ালরা মাছ, কাঁকড়া, গোলপাতা ও মধু আহরণ করতে গিয়ে অনেকে বনরক্ষীদের হাতে ধরা পড়েন। তাদের নৌকা বা ট্রলার জব্দ করে বন আইনে মামলা দেয়া হয়। জব্দ করা এসব নৌযান রাখা হয় বন বিভাগের বিভিন্ন স্টেশন ও টহল ফাঁড়িতে। এলাকাবাসীর দাবি, নিলামে অল্প দামে বিক্রি করা হলে এসব নৌযান কিনে উপকৃত হতেন স্থানীয় জেলে ও মোয়ালরা। আদায় হতো রাজস্ব। অল্প দামে একটা নৌকা পেয়ে বা একটা বোট পেয়ে সে মাছ ধরার জন্য অল্প পুঁজিতে লাভ দিতে পারতো। এগুলো তো এইভাবে নষ্টই হয়ে যায়, কিন্তু এরা তো এগুলো ছাড়িয়ে দিলেই তো এদের কিছু রাজস্ব হয়। কিছু বোটও আছে, বোটগুলো মেশিন বসেই কিছু আয়ের পথ থাকে। ছেলে বিক্রি করে দিলি সরকারের কিছু আয়ুতেও গরিব গুরু মানুষ কিছু তাতে। তবে বন বিভাগ জানায়, মামলার আলামত হিসেবে এসব নৌযান জব্দ করা হয়েছে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিলামে বিক্রি করা যাচ্ছে না নৌযানগুলো। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। পচনশীল দ্রব্য সময় যেমন একটা ইন্টারিম মধ্যবর্তী একটা আদেশ পাই, একই রকমভাবে মধ্যবর্তী একটা আদেশ যদি আমাদেরকে দিয়ে দেওয়া হয়, তাহলে আমরা একটা নিলামের মাধ্যমে বা অন্য কোনোভাবে এটা জনগণের কাছে বিক্রয় করা বা ওপেন অকশন দেওয়া, নিলাম দেওয়া একটা প্রক্রিয়ার মাধ্যমে রাজস্ব আদায় করা সম্ভব হবে। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের আওতায় স্টেশন রয়েছে 4টি। এসব স্টেশনের অধীনে 12টি টহল ফাঁড়ির মধ্যে রয়েছে 4টি অভয়ারণ্য। বাওয়ালিদের তথ্য মতে বর্তমানে নৌকা নির্মাণ করতে আকার ভেদে 35,000 থেকে 1,20,000 টাকা পর্যন্ত খরচ হয়। আর একটি ইঞ্জিন চালিত নৌকা নির্মাণে খরচ হয় 10 থেকে 15 লাখ টাকা। সময় সংবাদ, সাতক্ষীরা।